একটা সময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন নেইমার জুনিয়র, কিন্তু এখন আর তিনি ক্লাব মার্কেটে চলেন না, একেবারেই অচল হয়ে গেছেন। কোনো ক্লাবও তাকে আর কিনতেই চাচ্ছে না। আল হিলালও তাকে ছেড়ে দেবে, কেননা 2000 কোটি টাকা দিয়ে নেইমারকে কিনেছিল। অহেতুক নেইমারকে বসিয়ে রেখে 2000 কোটি টাকা আল হিলাল দিতে কোনোভাবেই রাজি হচ্ছে না। এমন অবস্থায় তাহলে নেইমারের ভাগ্য কি? নেইমার কি পথহারা প্রতীক হয়ে গেলেন? নেইমারের ভাগ্য আকাশে কি বা আছে? একের পর এক ইনজুরি নেইমারের জীবনটা একেবারেই শেষ করে দিয়েছে। এসি মিলান, ইন্টার মায়ামি, অসংখ্য দলে তিনি খেলেছেন। পিএসজির হয়ে রেকর্ড সংখ্যক সবচাইতে বেশি বার দামে উঠেছিলেন নেইমার, কিন্তু সেই নেইমারের এখন একই হাল। ভাগ্যের কাছে কি তাহলে হেরে গেলেন নেইমার? বারবার ইনজুরি হয়েছেন। সবচেয়ে মারাত্মক ইনজুরিতে পড়েছিলেন 2014 সালে। তাকে কলম্বিয়ার এক মিডফিল্ডার আক্রমণ করেছিল মাজায়। তারপর থেকে একেবারেই সুদীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন নেইমার। তারপর যখন ফিরেছেন তখন ভয়ঙ্কর রূপে ফিরেছেন, কিন্তু একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস এভাবে খেলতে খেলতে একটা সময় এমন হয়ে গেছে যে নেইমার পৃথিবীর সবচেয়ে বেশি ইনজুর্ড প্লেয়ারের তালিকায় চলে গেছেন। নেইমারের ফুটবল ক্যারিয়ার এখন অন্ধকারে নিমজ্জিত। কখনো আলো দেখবেন কিনা সেটা হয়তোবা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, আর তার কনফিডেন্সের উপরই নির্ভর করছে নেইমার আদৌ ব্রাজিলের জার্সি কিংবা ক্লাব মাঠে ফিরবেন কি ফিরবেন না।